আমরা যখন ক্লাস 8 বা 9-এ পড়ি সে সময় টেলিভিশনে ডালাস নামে একটা ইংরেজি সিরিয়াল দেখাতো। কিছুই বুঝতাম না, তারপরও দেখতাম। রঙিন টেলিভিশন পর্দায় যেদিন আমরা ডালাস প্রথম দেখি, কি এক মধুর স্মৃতি, ঝিকিমিকি শহর, আমেরিকা। ওই সময় শুনেছিলাম আমেরিকায় ডালাস নামে একটা শহর আছে। সে শহরের নারী পুরুষের জীবনগাথা ছিল এই সিরিয়ালের বিষয়। ডালাসের ডাউনটাউনটি দেখার মতো। অনেক পর্যটকই এখানে আসেন 80-এর দশকের সাড়া জাগানো টিভি সিরিয়াল ডালাসের জেআরের অফিস ভবনটি দেখার জন্য। আমেরিকায় এসে আমেরিকানদের জীবনগাথা কাছে থেকে দেখার সুযোগ নেই, দূর থেকে তাদের বাইরের আবাসটুকু দেখা যায়। ডাউনটাউনটি রাতে প্রায় মরে যায়। মরা ডাউনটাউন রাতের আধারেতে বাতি জ্বলা উঁচু নিচু কমার্শিয়াল বিল্ডিংয়ের রং বেরঙের বাহারি স্ট্রিট লাইটের ভেতর ইংরেজিতে এক্স হরফের মতো সবুজ নিয়নবাতির সারির ভেতর আটকানো উঁচু ভবনটি দেখা গেল। এই ডাউনটাউনের ফেয়ার পার্কটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম আর্ট ডেকো রীতির স্থাপত্য ধারার নমুনা। কিছু কিছু রেস্টুরেন্ট আর নাইট ক্লাব শহরের একটা অংশকে জাগিয়ে রাখে। রেস্টুরেন্টগুলো গ্রাহক আটকানোর জন্য নানা রকমের ফন্দি আটে, তার একটি কনসার্ট। আমেরিকার এক প্রেসিডেন্ট অ্যাসাসিনেটেড হয়েছিলেন এই শহরে। এবার আশরাফ আমাকে নিয়ে দেখাচ্ছে যে ঠিক কোন জায়গা থেকে কেনেডিকে গুলি করা হয়েছিল। আমরা সেই জায়গাটি দেখতে যাই। 1963 সালে টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির 7ম তলা থেকে লি হার্ভি অসওয়াল্ড নামক আততায়ী কেনেডিকে গুলি করেছিল। পর্যটকেরা এখানে এসে সেই বাড়ির জানলাটির দিকে তাকিয়ে থাকেন। 1963 সালে যেখান থেকে গুলি করে মারা হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে, সেই থেকে এই জায়গাটি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান হিসেবে পরিচিত হয়ে আসছে। এই ডাউনটাউনেই গড়ে উঠেছে পৃথিবীর বিখ্যাত কিছু ইমারত। তার মধ্যে আছে আমেরিকান স্থপতি ফিলিপ জনসনের ডিজাইন করা জন এফ কেনেডি মেমোরিয়াল, রোমানেস্ক স্থাপত্য দ্বারার ইমারত, কান্ট্রি কোর্ট হাউস। এই প্রাচীন কোর্ট হাউসটির নতুন সংস্করণ করেছেন চৈনিক বংশোদ্ভূত আমেরিকান স্থপতি আই.এম. পাই। এখানকার আবাসিক এলাকাগুলো আগের দেখা শহরগুলোর মতো মনে হলো না। দীর্ঘদিন ডালাসে থেকেও অনেকটা নিজের মতো করে শহরটাকে দেখেন কেউ কেউ। ডালাস একটা বড় শহর, নতুন শহর। হাইওয়ে সিস্টেম আমার কাছে খুব ভালো লাগে, যদিও এখানে যানজট হয়। এর বাইরে দেখার জিনিস খুব একটা নাই, প্রাকৃতিক দৃশ্য বলতে কিছুই নাই। আমি সবসময় বলি এখানে কনক্রিটের যানজট। তবে কালচারালি খুব বড় কোনো ইভেন্ট বা এই ধরনের কিছু হয় না ডালাসে। ইস্ট কোস্টের দিকে গেলে বা ওয়েস্ট কোস্টেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় বা অনেক মিউজিয়াম আছে। ডালাসে যে একেবারে নাই তা না, তবে সামান্য। আর ওই ধরনের কোনো বড় ইভেন্ট বা উৎসব এই ধরনের কিছু খুব একটা হয় না। এটা হতে পারলে ভালো হতো। এই ডালাস শহরেও আছে বাঙালিদের অনেক দোকানপাট। এখানে বাংলাদেশের জিনিসপত্র পাওয়া যায়। 60% বাঙালি কাস্টমার, আর বাদ বাকি অন্যান্য দেশের, যেমন মিডল ইস্টের আছে, আফ্রিকার আছে, পাকিস্তানি আছে, সব রকমই আছে। মেইনলি বাংলাদেশের কাস্টমার বেশি আর কি।